মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য একটা প্রবেশিকা পরীক্ষা নিট পাস করতে হয়, তবেই যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। নিট, নেট, জি এই পরীক্ষাগুলো একটা সংস্থা নেয়, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সর্বভারতীয় এই সংস্থাটা সমস্ত রকম পরীক্ষাগুলো নেয়। এত বড় একটা সংস্থা যে সর্বভারতীয় পরীক্ষাগুলো নেয়, সে কিভাবে এত বড় প্রতারণা করতে পারে? সে কিভাবে প্রশ্নপত্র আগের থেকে ফাঁস করে দিতে পারে? যার কারণে বলি হচ্ছে সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা দিন রাত এক করে পড়াশুনো করেছে, যাদের বাবা মারা লাখ লাখ টাকা লোন নিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে এটা ভেবে যে আমার ছেলেটা আমার মেয়েটা নেট পাস করে যাবে, আমার ছেলেটা আমার মেয়েটা নিট পাস করে একটা ভালো মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে। আবার ভাবো তো, যে মেয়েটা, যে ছেলেটা, যে রাতের ঘুম স্যাক্রিফাইস করে নিজের জীবনে সবকিছু সর্বাঞ্জলি দিয়ে কেবলমাত্র একটা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য নিজের দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করে পড়াশুনো করেছে, তারপর পরীক্ষা দিয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু কয়েকদিন পরে এসে যখন শুনছে সে এত কষ্ট করে যে পরীক্ষাটা দিল সেই পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, প্রশ্নপত্র লিক হয়ে গেছে, তাহলে ভেবে দেখো তো তার অবস্থাটা কি হবে। তুমি একবার কল্পনা করো না, তুমি একটা পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছো, অনেক খাটাখাটনি করে নিজের দিন রাত এক করে অনেক পড়াশুনো করে পরীক্ষা দিয়েছো, তারপর এসে শুনলে যে তোমার পরীক্ষাটাই বাতিল হয়ে গেছে, তবে তোমার কেমন হবে ভাবো তো। এমনই একটা ঘটনা মধ্যপ্রদেশের আকাঙ্ক্ষা চতুর্বেদী, মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলার বাসিন্দা। তার বাবা কিষান ক্রেডিট কার্ড থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিল এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে অনেক টাকা ঋণ করে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে তাকে নিট পরীক্ষা দেওয়ায়। এই নিট এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর আকাঙ্ক্ষা নিজেকে আর ধরে রাখতে পারেনি, ভেতর থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে, বাড়ির লোকের সাথে 2-3 দিন ধরে কথা বলতো না, তারপর সে সুইসাইড করে নিয়েছে। আর সুইসাইড নোটে কি লিখেছে জানো? বলছে, মা বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি আর পারলাম না, কষ্টটা নিতে পারলাম না, আমি অনেক কষ্ট করে দিন রাত এক করে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি আবার পরীক্ষা দিতে হয়, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা সর্বভারতীয় একটা সংস্থা, এদের কাছে একটাই প্রশ্ন যে আপনার বাড়ির ছেলেমেয়েরা যদি নিট পরীক্ষা দেয়, নিট, জি, নেট এই রকম সর্বভারতীয় পরীক্ষাগুলোতে বসে, আর যদি আপনার বাড়ির ছেলেটার সঙ্গে এরকম হয়, তাহলে আপনি কি সেটা মেনে নিতে পারবেন? না, পারবেন না। আপনি নিজেরটাকে যখন মেনে নিতে পারবেন না, তখন কেন অন্যের বাচ্চাগুলোর সাথে এরকম তাদের স্বপ্নকে নিয়ে তাদের সাথে এরকম একটা তাদের সাথে কেন এরকম ঘটনাটা করছেন? নিটের প্রশ্নপত্র কেন বাবা নিট এই নিট এর প্রশ্নপত্র কেন বাতিল করছেন? কেন নিট এর প্রশ্নপত্রগুলো কেন ফাঁস করছেন? পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক না, মেধার ভিত্তিতেই মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাক না সাধারণ বাড়ির বাচ্চাগুলো। কেন আপনারা অগ্রিম টাকা নিয়ে ঘুষ খেয়ে কতগুলো বাচ্চার জীবনকে নষ্ট করে দিচ্ছেন? এই ঘুষ নেওয়ার প্রথাটা যতদিন না বন্ধ হবে ততদিন ভারতবর্ষের উন্নতি হবে না। এই যে নিটের প্রশ্নপত্র যে ফাঁস করেছে, সে কিছু টাকা নিয়েছে, যাকে আপনি টাকা নিয়ে নিটের প্রশ্নপত্র দিলেন, সে যদি ডাক্তার হয়, সে ডাক্তার হয়ে কি পরিষেবা দেবে সাধারণ মানুষকে? সে তো কিছুই জানেই না, তার ভিতরে তো কিছু নেই। যারা ঘুষ নেয়, যারা ঘুষ নিয়ে এরকম প্রশ্নপত্র বিলিয়ে দেয়, শুধুমাত্র নিটের ক্ষেত্রে নয়, এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি টাকা নিয়ে আগের থেকে প্রশ্নপত্র ফাঁস করে দেয়। এই যারা এরকম কাজগুলো করে তাদের উদ্দেশ্যে বলা, টাকা নিয়ে একটা অযোগ্য ব্যক্তিকে কেন একটা পদ পাইয়ে দিচ্ছেন? ওই ব্যক্তিটা যখন ওই পদে বসবে, তার ভিতরে তো কিচ্ছু নেই, সে সাধারণ মানুষকে কি পরিষেবা দেবে? একবার ভাবো তো, ধরো তুমি আজ যার কাছ থেকে টাকা নিয়ে প্রশ্নপত্রটা তাকে দিলে, সেই ব্যক্তিটা যখন ডাক্তার হবে, আর সেই ব্যক্তিটাই যখন ডাক্তার হয়ে কোনো একটা হসপিটালে গিয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটাকে বা আপনার বাড়ির কোনো একটা সদস্য যদি ভুল চিকিৎসা করে, তখন কি হবে? সেই জন্যই বলা হয় যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র কখনোই ফাঁস করবেন না। মেধার ভিত্তিতে সবাই পড়ার সুযোগ পাক, তবেই দেখবে আমাদের দেশের প্রকৃত উন্নতি হবে।